গুড মর্নিং। আজকে একটু অন্য রকমের ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রত্যেকটা দিনই কিন্তু আমি আমার বাসি কাজগুলো দিয়ে ব্লগটা শুরু করি। তো আজকে সকালের কাজ সব হয়ে গিয়েছি আর আমি স্নান টান করে চলে এসেছি সূর্যের রান্নাঘরে। আর এখন হচ্ছে সময় ঘড়িতে সকাল 10:30 বাজছে। আর এত লেটে আমি রান্নাঘরে এসেছি, তাও আবার এই জিনিসটা রান্না করছি। কারণটা কি বলছি আজকে কিন্তু সকাল সকাল 7:30 লাগাতে তোমাদের দাদাভাই কাজে চলে গিয়েছে। তো তার জন্যই ভাবলাম খিচুড়ি বানিয়ে নিই। তোমাদের দাদাভাই কিন্তু ম্যাগি খেয়ে গিয়েছে, ও কিন্তু ভাত খায়নি আর খাবেও না। কারণটা হলো এত সকাল সকাল ভাত তো খাওয়াই যায় না, আর ও খেতেও চায় না এত সকাল ভাত, যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে। তো আমরা ছিলাম দুজনাই ঘরে। প্রীতেই কিন্তু খিচুড়ি একটুকু ভালো পায় না জানো, কিন্তু প্রীতের জন্য আমার আলাদা করে আবার ভাতও বানাতে হবে। তো আমার না অনেকটা ইচ্ছে হচ্ছিল খিচুড়ি খাওয়ার জন্য। আমার খিচুড়ি কতটা পছন্দ তোমরা সবাই জানো, কিন্তু খেতে পারি না। কারণটা হলো তোমাদের দাদাভাই খায় না, তো তার জন্যই আমি যে একা বানাবো আর একা খাবো সেই জিনিসটা না আমার আর ভালো লাগে না, তো পারাই না। তো ভাবলাম আজকে বানিয়েই নিই। তো খিচুড়িটা বসানোর আমার প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব এই যে দেখো আদা কুচি কুচি করে কেটে রেখেছি। আর এই জিনিসটা না দিলে মানে খিচুড়িটা পুরোপুরিভাবে অসম্পূর্ণ বলতে পারো। আর আদাটা একটু বেশি লাগবে তোমাদের কাছে। আর আদাটা আমি একটু বেশিও দিয়েছি, কারণটা হলো আদাটা যদি একটু বেশি না হয় না আমার খিচুড়িতে ভালো লাগে না গো, সত্যি কথা বলতে। তো আমি প্রায় সময়ই আদা বেশি বেশি করেই দিই, মানে যখন বেশি থাকে তখন দিয়ে দিই বেশি করে, যখন অল্প থাকে তো অল্প দিয়ে কাজটা হয়ে যায়। তো এখন দিয়ে দেবো আর আছে হচ্ছে এই যে দেখো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দেখতে মনে হচ্ছে না অনেকটাই ঝাল হবে, কিন্তু কি বলবো জানো, মানে ঝাল একটু নেই, ঝাল একদমই কচি লঙ্কাগুলো, কিন্তু দেখতে একদমই বড় বড় লাগছে, মানে দেখতে লাগছে অনেক ঝাল হবে। তো এটা দিয়ে দেবো এখন। আর এই দিকে দেখো, এই যে দেখো গুঁড়ো, মানে এইটা না সব সময় থাকে, এই যে দেখো সব সময় এই গুঁড়োগুলো থাকে এখানে। তো চলো এখন দিয়ে দেবো হচ্ছে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে দেবো এখন। আর জলটা একটু, তো এই যে দেখো বাটিতে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প জল, জল দিয়ে না মিক্স করে তারপরে হচ্ছে দিয়ে দেবো, অল্পই জল দেবো, এতটুকুনি জল দেবো, দিয়ে মিক্স করে নেবো এটাকে। তো তোমরা কে কী করে খিচুড়ি বানাও নিশ্চয়ই একটু কমেন্ট করে বলো তো। এক হাত দিয়ে নাড়ানো যাবে না, তো এটা আমার হাতে নিতে হবে। তো এই যে দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখন দেবো হচ্ছে ফোড়ন। ফোড়নটা কি দিয়ে দেবো জানো, 5 ফোড়ন দিয়ে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আগুনটা একটু কমিয়ে রেখে দিই। তো ওইদিকে বসিয়ে দেবো হচ্ছে এখন কড়াইটা বসিয়ে দেবো। তো এই যে দেখো আমাদের খিচুড়িটা হয়ে গেছে। কেমন হয়েছে একটু বলো তো সবাই কমেন্ট করে। তো এর মধ্যে কি কি দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো। তেজপাতা দিয়েছি, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে 5 ফোড়ন দিয়েছি, এই যে দেখো 5 ফোড়ন দিয়েছি, আর কিছুই দেইনি। আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে। আর আমার না পাতলা খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু পাতলা করে বানাতে আর পারলাম না। এই যে দেখো শুকিয়ে গেছে, ঠান্ডা হলে পরে কি হবে জানো, আরও শুকিয়ে যাবে। তো চলো ওই পাশ দিয়ে আলু ভাজা করে নিই। আবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো। হ্যাঁ
খিচুড়িটাও আমার হয়ে গেছে, আলু ভাজাটাও হয়ে গেছে, তো অল্প সময় রেখে দিয়েছি আমি ঠান্ডা হওয়ার জন্যে। আর ভেবেছিলাম কি জানো, যে খাওয়া দাওয়ার পর বিছানাটাকে ঠিকঠাক করব, কিন্তু সেই জিনিসটা আর হয়ে ওঠে না। কারণটা কি জানো, এই মাত্রই আমার কাছে একটা ফোন আসলো যে আমাদের ঘরে কেউ একজন আসছে। তো বলো তো তোমরা, কেউ একজন আসার পরে যদি আমার ঘরটা এইভাবে এলোমেলো দেখে কি বলবে বলো তো। আর এখন হচ্ছে ঘড়িত সময় 11টা বাজছে, তো 11টা লাগাতে ঘরটা কার এলোমেলো থাকে বলো তো। তো আমার থাকে, কিন্তু সত্যি কথা বলতে না, আমার কাজগুলো কিন্তু কোনো টাইম মতো আমি করতে পারি না, যখন যেটা মনে হয় তখনই সেটা করি আর কি। প্রত্যেকটা দিন যে এরকম করি সেরকম কিছুই না, কিন্তু কোনো দিন না হয়ে যায়। আমি জানি সবার ঘরে এরকমই হয় কোনো দিন, মানে দেখবে তোমরা যখন কেউ আসার থাকে না তখনই হচ্ছে ঘরগুলো এইভাবেই থাকে। তো যাই হোক, ঝটপট করে আমি কাজগুলোকে সেরে নিচ্ছিলাম। আর এইদিকে কিন্তু কাপড় অনেক কটা জমানো ছিল, তো আমি ভাবলাম না যে যেগুলো মানে বড় বড় কাপড় আছে, বড় বড় কাপড় বলতে কি যেগুলো আর কি ঠান্ডার কাপড় আছে, তো ওইগুলোকে এক সাইড করে রেখে দিই। আর এই ব্ল্যাঙ্কেটের কথা আমি কি বলবো, এই ব্ল্যাঙ্কেটটা না রাখার কথাও কোনো জায়গা পাই না। তো এই যে দেখো, প্রীতের জন্য নিয়ে নিয়েছি খিচুড়ি আর হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা এমনিতেই নিয়েছি, ও কিন্তু আলু ভাজা খাবে না, অনেক আগে নিয়েছি, তার জন্যই ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওকে এখন খাওয়াবো, তারপর হচ্ছে আমি খাবো। তো এখন হচ্ছে বিকেল 4টে, প্রীত চলে গেছে হচ্ছে পড়তে, আর আমি চলে এসেছি সোজা ব্যাংকে আমার অল্প কাজ ছিল। তো আমি জানি কিন্তু এখন ব্যাংকটা বন্ধ হয়ে যাবে, তবুও আসলাম। কারণটা কি জানো, ব্যাংকেরই স্যার একজন আমাকে বলেছেন যদি তোমার কোনো কিছু জমা দেওয়ার হয় বা যদি তোমার কোনো কথা থেকে যায়, তো তুমি কিন্তু 4 থেকে 5টা লাগাতেই আসবে। কারণটা কি জানো, মানে ব্যাংকে আসতে আমাদের কিন্তু 5 থেকে 6 মিনিট সময় লাগে, মানে আমাদের ঘর থেকে ব্যাংকে আসতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো তার জন্য আর কি যখন ইচ্ছে তখনই আসতে পারি। তো এইদিকে দেখো ব্যাংকটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, তো আমি ওইখানে আওয়াজ করছিলাম, আওয়াজ করার পরই কিন্তু দরজাটা আর কি খোলা হলো। আর এই যে দেখো বসে আছে আমি এখানে, ব্যাংকটা পুরোপুরিভাবে ফাঁকা আছে, কয়েকজন স্যার আছেন আর কিন্তু কেউ নেই। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই।